হ্যালো, আজকে পেপার দিয়ে কি বানাচ্ছি দেখুন। নিউজ পেপারটাকে না ছিঁড়ে ছিঁড়ে কুচো কুচো করে কয়েকদিন জলের মধ্যে ভিজিয়ে সেটাকে একদম মাখা মাখা করে, যেরকম আটা মাখিয়ে আমরা ওরকমভাবে না মেখে নিতে হবে, ঠিক আছে। নিয়ে এবার একটা ওখান থেকে কিছুটা পোর্শন একটা রাফ কন্টেনারে নিয়ে সেখানের মধ্যে আমি একটু প্লাস্টার অফ প্যারিস আর ফেভিকল মিক্স করে ওইটাকে আবার একটুখানি আমি মেখে নিচ্ছি। নিয়ে এবার আমরা যেইটাই বা বানাতে চাইবো, যেই স্ট্রাকচারটা, সেটাকে সেইভাবে এবার বানাতে হবে। যেরকম আমি একটা ভাস বানাবো, ওই জন্য একটা কী করেছে, পুরোনো বোতলটাকে হাফ কেটে এবার সেটার গায়ে গায়ে সেই মানে ওইটা আমি যে মিক্সচারটা করেছিলাম সেই মিক্সচারটা আমি লাগিয়ে দিচ্ছি। আর মিক্সচারটা না ভালো করে একটু লাগাতে হবে। মানে আমি যেহেতু প্রথম করছিলাম, আমার একটু প্রবলেম হয়েছিল, তারপরে বুঝতে পারলাম যে খুব বেশি জল জলেও হবে না, আবার একদম শুকনোও হবে না, নাহলে কি হয়, খুলে খুলে পড়ে যায় মিক্সচারগুলো গায়ের থেকে। তো ওই জন্য মিক্সচারটাকে ভালো করে মেখে ওটাকে লাগাতে হবে। এইদিকে আমার ছেলেও হলো আরেকটা প্রজেক্টে, মানে ওই 5টা আইটেম বানাতে দিয়েছিল, আমি একটা বানাচ্ছিলাম, আমার ছেলে আরেকটা বানাচ্ছিল। ও কোনটা বানাচ্ছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। আপাতত আমি কোনটা বানাচ্ছি আমি সেটা দেখাচ্ছি। আমি একটা ফ্লাওয়ার ভাস বানাচ্ছি, তো সেখানে ফ্লাওয়ার ভাসের ওটা বানিয়ে আমি ওটাকে রেখেছি। এবার আমার ছেলেও ওখানের মধ্যে হলো একটা নৌকোর মতন বানাচ্ছে, সেটা তো গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছে। আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, কারণ আলটিমেটলি প্রজেক্টটা ওর, তো কেউ তো জানতে হবে কীভাবে করতে হবে। যাই হোক, ওইটা আমরা করে তারপরে হলো কড়া রোদে আমরা 3-4 দিন শুকোলাম। শুকিয়ে এবার ওইটা একদম পাথরের মতন হয়ে গেছে, এই যে দেখুন পাথরের মতন পুরো হয়ে গেছে। এবার শুকোনোর পরে এবার হলো যে এটার উপরে কালারটা করতে হবে। কালারটা অবভিয়াসলি আপনি আপনার মর্জিতে আপনি করতে পারেন। ওয়াটার কালার অ্যাভয়েড করে ফ্যাব্রিক কালার বা অ্যাক্রেলিক কালার করাটাই বেশি ভালো, মানে আমি শুনেছি সেটাই, যেহেতু আমিও প্রথমবার করেছি। তো আমি এখানের মধ্যে ওয়াটার কালার ইউজ করেছি, অবশ্যই ওয়াটার কালার, অ্যাক্রেলিক কালার, ফ্যাব্রিক কালার, 3টে জিনিসই আমি ইউজ করে দেখেছি, ঠিকই ছিল। তো আপনি আপনার মতন ডিজাইন দিয়ে সেটাকে এবার কালার করুন, আপনার যা মর্জি আছে, যেরকম আপনার মন করবে ওটাতে। এবার ভাস বানাচ্ছি যখন, অবভিয়াসলি ফুল তো বানাতেই হবে। আমি করলাম পুরোনো কাপড়ের লম্বা লম্বা স্ট্রিপ কেটে নিয়ে এবার ওইটাকে ফোল্ড করে করে হলো যে জিগজ্যাগ জিগজ্যাগ করে ফোল্ড করে করে এবার ওইটার থেকে আমি ছোটো 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 ফুল বানাচ্ছি। এইটা হলো আমার পুরোনো একটা কাপড় ছিল, ওইখানে স্ট্রিপ আমি কেটে ওইটাকে আমি জিগজ্যাগ করে ফুল বানাচ্ছি। তো যা জিগজ্যাগ করে নিচেতে ফিতেটা যদি টেনে দিই, একটা ছোট ফুলের মতন আকারে আসে। বাস ওইটাকে নিয়ে কেটে দিয়ে এবার সেখানের মধ্যে হলো ইজিলি সেটা হয়ে যায় ফুলের মতন। এবার ছোটো 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 যাটা মর্জি আপনার ওখানের মধ্যে ফুলটা বানিয়ে ওই ভাসে, এই যে আমি 2 রকমের বানিয়েছিলাম, 4টে বানিয়েছি। এবার ভাসের ভেতরে কি স্টেবল রাখতে হবে ফুলটাকে, আমি কী করেছি, ছোটো ছোটো নিউজ পেপার কেটে কেটে ওইটাকে স্টাফ করেছি ভাসের ভেতরে। ফেভিকল লাগিয়ে আমি ওটাকে স্টাফ করলাম, করে জায়গাটা যখন ফিল আপ হয়ে গেল, হওয়ার পরে এবার ফুলগুলো যেগুলো আছে সেগুলোকে ভালো করে ওইটার মধ্যে লাগিয়ে দিলাম। এবারে দেখতে হবে যেন ফুলগুলো পুরো ভালো করে স্টিক হয়ে যায়, যাতে পড়ে না যায়। আটাটা শুকোলে তো ফুলগুলো একদম স্টিক হয়ে যাবে, কিন্তু যাতে লাগানোর টাইমেও একদম টাইট হয়ে থাকে সেটা দেখতে হবে। তারপরে ভালোই লাগলো, এটা হলো ফাইনাল আমার মানে প্রোডাক্টটা। বেশ সুন্দরই হলো, খারাপ লাগেনি, আমার তো ভালোই লেগেছে। নতুন ফার্স্ট টাইম বানিয়েছি সেই হিসাবে, প্রফেশনাল তো না আর আমি। যাই হোক, আপনার কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, টাটা।